আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিই। আই উইল লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিব। আই মাস্ট লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে অবশ্যই কাজটা করতে দিব। আই শুড লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমার তাকে কাজটা করতে দেওয়া উচিত। এখানে তুমি ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো। এখানে হিমের আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। যখন এই ধরনের কোনো একটি কথা বলি যে কেউ কাউকে কোনো একটি কাজ করতে দেয়, আমি তোমাকে কাজটা করতে দিই, অথবা আমি তাকে কাজটা করতে দিয়েছি, অথবা আমি তাকে ভাত খেতে দিয়েছি, এই ধরনের কথা যখন বলি সেই ক্ষেত্রে কিন্তু সহজেই ইংলিশটা তৈরি করতে পারবো। তার জন্য তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। এখন যদি বলি যে আমি তাকে কাজটা করতে দেই, যে কাজটা করতে দেয় তাকে বলবো শুরুতে আমি তাকে কাজটা করতে কি দিয়েছি, সাবজেক্ট হলো আই, তারপর দিব লেট, তারপর যে কাজটা করবে, যে খাওয়ার কাজটা, যাওয়ার কাজটা, খেলার কাজটা করবে তার অবজেক্ট এখানে বলবো, তাহলেই হবে। আই লেট হিম, তাকে, হি এর অবজেক্ট হলো কি হিম, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিই, মানে আমি তাকে কাজটা করার জন্য কি অনুমতি দিয়েছি। আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিয়েছি বা কাজটা করার জন্য কি অনুমতি দিয়েছি। এখানে কাজটা কিন্তু করবে সে, আমি তাকে কাজটা করতে দিয়েছি। ওকে, এই ধরনের কথা যখন বলবো তখন এই লেট এটা হলো কি একটি পজিটিভ ভার্ব। যখন নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করায় সেই ক্ষেত্রে তোমাকে পজিটিভ ভার্ব ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে। আর এখানে সাবজেক্ট যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কাজটা করতে দেয় তাকে লিখব সাবজেক্টের জায়গায়, যে কাজটা করে তার অবজেক্ট লিখব কি লেটের পরে, তারপর যে ভার্বটা আসবে সেটা হবে ভার্বের প্রেজেন্ট রূপ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন যদি বলি যে আমি তাকে যেতে দিই, আই লেট হিম, এখানে রয়েছে কি ডু, এর পরিবর্তে বলবো কি গো। ওকে, আই লেট হিম গো, আমি কামালকে যেতে দিই, আই লেট কামাল গো, আমি কামালকে যেতে দিই। আই লেট কামাল ডু দ্য ওয়ার্ক, আমি কামালকে কাজটা করতে দিই। এখানে তুমি যে কোনো অবজেক্ট ইউজ করতে পারবা। ওকে, আমি তোমাকে কাজটা করতে দিই, আই লেট ইউ ডু দ্য ওয়ার্ক। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। আমি তাদেরকে কাজটা করতে দিই, আই লেট দ্যাম ডু দ্য ওয়ার্ক। আই লেট দ্যাম গো, আমি তাদেরকে যেতে দিই। ইজিলি কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। ওকে, আর যদি বলি যে আমি তাকে কাজটা করতে দিব, আমি তাকে কাজটা করতে দিব, সেই ক্ষেত্রে বলবো আই উইল লেট, লেটের আগে শুধু বলবো কি উইল, আই উইল লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিব, আমি তাকে কাজটা করতে দিব, আই উইল লেট হিম ডু দ্য ওয়ার্ক। ওকে, এখন যদি বলি যে আমি তাকে কাজটা করতে দিয়েছিলাম, আমি তাকে কাজটা করতে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে বলবো লেট, কারণ লেট এর ফার্স্ট রূপটাও কি লেট, তিনটা রূপ একই, লেট লেট লেট, প্রেজেন্ট রূপ, ফার্স্ট রূপ অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল সেম। সেই ক্ষেত্রে বলতে পারি আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিই, অথবা আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিয়েছিলাম অতীতে। ওকে, নেক্সট, এখন যদি বলি যে আমার তাকে কাজটা করতে দেওয়া উচিত, সেই ক্ষেত্রে বলবো আই শুড লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমার তাকে কাজটা করতে দেওয়া উচিত, আমার তাকে যেতে দেওয়া উচিত। আই শুড লেট হিম গো, আই শুড লেট হিম প্লে, আমার তাকে খেলতে দেওয়া উচিত। আই শুড লেট হিম ইট, আমার তাকে খেতে দেওয়া উচিত। এভাবে ভার্বের যত প্রেজেন্ট রূপ রয়েছে ডু এর পরিবর্তে বলবো, তাহলে হবে ডু বাদ দিয়ে এদের যে কোনো একজনকে তুমি ইউজ করবা, তাহলে হবে এখানে হিমের পরিবর্তে যে কোনো অবজেক্ট ইউজ করবা, এখানে আইয়ের পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করবা, তাহলে হয়ে যাবে। ওকে, এখন যদি বলি যে আমি অবশ্যই তাকে কাজটা করতে দেব, সেই ক্ষেত্রে বলবো কি শুডের পরিবর্তে বলবো আই মাস্ট লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে অবশ্যই কাজটা করতে দেব, আই মাস্ট লেট হিম ডু দ্য ওয়ার্ক।
আই মাস্ট লেট হিম গো, আমি তাকে অবশ্যই যেতে দেব। আই মাস্ট লেট হিম প্লে, আমি তাকে অবশ্যই খেলতে দেব। আই মাস্ট লেট হিম ইট, আমি তাকে অবশ্যই খেতে দিব বা পড়তে দেব। আই মাস্ট লেট হিম রিড। ওকে, এখন যদি বলি যে আমি তাকে কাজটা করতে দিয়েছি, আমি তাকে কাজটা করতে দিয়েছি, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিয়েছি। আই হ্যাভ লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছি। আই হ্যাভ লেট হিম প্লে, আমি তাকে খেলতে দিয়েছি। আই হ্যাভ লেট হিম ইট, আমি তাকে খেতে দিয়েছি। আমি তাকে খেতে দিয়েছিলাম, আমি তাকে পড়তে দিয়েছিলাম, আমি তাকে যেতে দিয়েছিলাম, আমি তাকে কাজটা করতে দিয়েছিলাম। সেই ক্ষেত্রে এখানে হ্যাভের পরিবর্তে বলবো কি হ্যাড। আই হ্যাড লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে কাজটা করতে দিয়েছিলাম। আই হ্যাভ লেট হিম, এখানে হ্যাভ হতে পারে অথবা হ্যাজ হতে পারে। হি হ্যাজ লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করতে দিয়েছে। হি হ্যাজ লেট মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করতে দিয়েছে। হি হ্যাজ লেট মি গো, সে আমাকে যেতে দিয়েছে। হি হ্যাজ লেট মি প্লে, সে আমাকে খেলতে দিয়েছে। খুব সহজে কিন্তু বলতে পারবো। এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সহজে শত শত কথা ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে ডো এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপে ইউজ করব। এখানে হিমের পরিবর্তে যে কোনো অবজেক্ট ইউজ করব। এখানে আয়ের পরিবর্তে যে কোনো সাবজেক্ট ইউজ করব। আর এই ল্যাটকে যে কোনো টেন্সে লিখব, তাহলেই হবে।